নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? পল্লবী রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমি বানাবো পাঁচমেশালি সবজি। এর জন্য নিয়েছি আলু, বেগুন, লাউ শাক, পটল আর আদা কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এদিকে 5 ফোড়ন। এবার দিয়ে দেবো একটু আদা কুচি, একটু ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো আর কাঁচা লঙ্কা। একটু ভালো করে ভেজে নেব, খুব ভাজবো না, কিন্তু হালকা করে একটু ভালো করে ভেজে নেব সবটা। এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো আলু, বাকি সবজিটাও এবার দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব, যাতে মশলাটা সবজির গায়ে ভালো করে মেখে যায়। এখানে আমি বড়ি ভাজতে ভুলে গেছি, তাই আমি সবজিগুলো একটু মাঝখান থেকে ফাঁকা করে তেল দিয়ে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। প্রথমে ভাজলে ভালো হতো, কিন্তু একদম ভুলে গেছি, তাই আমি এখন বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিটাও বড়িটার সাথে ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু চিনি। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করব না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। সবজিটা সিদ্ধ হবে আর একটু মাখো মাখো হবে, সেই বুঝে একটু জল দেব। দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর ঢাকা খুলে দেখুন কত সুন্দর সবজিটা ফুটেও গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 মশলা। এই 5 মশলাটা দিলে সবজি এত সুন্দর খেতে লাগে, নিরামিষ যে কোনো সবজি দারুণ স্বাদ হয়। আর একটু কিছুক্ষণের জন্য রাখবো, যাতে জলটা আর একটু মরে যায়। মাখা মাখা সবজিটা হবে, খেতে বেশ ভালো লাগবে। এবার আমার সবজিটা হয়ে গেছে অলমোস্ট। এবার আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও দারুণ। এই 5 মশলাতে দিলে সবজির স্বাদ এত দারুণ লাগে যে কোনো নিরামিষ তরকারিতে। গরম গরম ভাত, লেবু, কাঁচা লঙ্কা, একটু নুন আর সবজি, ব্যাস। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা নিশ্চয়ই জানিও। এখানে এই পর্যন্ত।